আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে করব বেগুন ভাজি। এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে আপনাদের তৈরি করে দেখাবো। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে প্লেটের ভাত খুব নিমিষেই শেষ হয়ে যাবে। তাই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে রেসিপিটা তৈরি করে যাক। এখানে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন আমি এই শেপের কেটে নিয়েছি, আপনারা যে কোনো শেপের কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিব লবণ হলুদ। লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। তাই এখানে আমি প্রথমেই লবণ দিয়ে দিব। এখানে আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি হাফ টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি এখানে হাফ টেবিল চামচ ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়ো। এগুলোকে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে বেগুনের গায়ে মেখে নিতে হবে। এভাবে ভালোভাবে মেখে নিবেন যাতে সবগুলো মশলা ভালোভাবে বেগুনের গায়ে লাগে। কিছুক্ষণ ধরে এভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ ধরে আমি এভাবে মেখে নিয়েছি। দেখুন আমি বেগুনগুলোকে এভাবে মেখে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। চুলায় প্যানটা বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আপনারা পরিমাণ মতো তেল দিতে পারেন। এখানে কড়াইটা গরম হয়ে গিয়েছে, তাই এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি সবগুলো বেগুন দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখন আমি চারপাশে তেলটা ছড়িয়ে দিচ্ছি যাতে চারপাশে তেলটা লাগে। কিছুক্ষণ ধরে এভাবে তেলটাকে গরম করে নিতে হবে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা লালচে করে ভেজে নিলেই হবে। তাই আমি এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে। এখন আমি অপর পিঠ ভালোভাবে ভেজে নিব। দেখুন আমি এভাবে ভেজে নিয়েছি। আপনারা এভাবে ভেজে নেবেন। কিছুক্ষণ ধরে আমি এভাবে সবগুলো বেগুন ভেজে নিব। এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আপনারা সবগুলো বেগুন এভাবে ভেজে নেবেন। ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি সবগুলো বেগুন তুলে নিলাম। সবগুলো বেগুন ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা এভাবে সবগুলো বেগুন ভেজে নেবেন। এখন আমি মশলা দিয়ে সবগুলো বেগুন রান্না করে নিব। তাই চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আপনারা পরিমাণ মতো তেল দিবেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজের মতো ব্যবহার করেছি। আপনারা এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিব মরিচ কুচি। আপনারা ঝালের পরিমাণটা ঝাল বুঝে দিবেন। এখন আমি মরিচ কুচি এবং পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং হালকা লালচে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ধরে ভেজে নেবেন, তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে। তাই আমি এতে ভেজে নিচ্ছি। দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নিতে হবে। পেঁয়াজ মরিচগুলোকে আপনারা ভালোভাবে লালচে করে ভেজে নেবেন। কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা ভাবটা চলে যায় এবং গোল্ডেন কালার করে ভেজে নেবেন। তাই আমি পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে। তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নেবেন যাতে রসুনের কাঁচা ভাবটা চলে যায় এবং ভালোভাবে ভেজে নিয়েছি। কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব টমেটো কুচি। আপনারা টমেটো পরিমাণ মতো দিতে পারেন। টমেটোগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে 50% মতো গলে যেতে হবে। ভালোভাবে কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নিচ্ছি। দেখুন প্রায় টমেটোটা গলে গিয়েছে। কিছুক্ষণ এভাবে সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে পানি।
এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। পানিটা ফুটে গেলে বাকি উপকরণগুলো দিয়ে দিব। তাই এখানে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে হবে। পানিটা ফুটে গেলেই আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। পানিটা ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। আপনার স্বাদ মতো লবণটা দিবেন। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আপনার ঝালটা পরিমাণ মতো দিবেন। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে সবগুলো উপকরণ মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। তাই আমি কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিতে হবে যাতে মশলাটা ভালোভাবে কষে। তাই আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়েছি। কিছুক্ষণ পর এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে, এর থেকে তেলটাও বেরিয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটাও বেরিয়ে গিয়েছে। তাই আমি কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। কষানোটা আপনারা অবশ্যই ভালোভাবে করবেন। কষানোটা যতটা ভালো হবে মশলাটা তরকারিটা খেতেও ততটা ভালো লাগবে। তাই আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বাকি পানিটা ছিল ওটাকেও ভালোভাবে শুকিয়ে নিলাম এবং তেলটাও বেরিয়ে গেল। কিছুক্ষণ ধরে এভাবে আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঝোলটা ফুটে গেলেই আমি বেগুনগুলো দিয়ে দিব। তাই আমি ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন প্রায় ঝোলটা ফুটে গিয়েছে। এখন আমি নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে পানিটা ফুটে গিয়েছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। দেখুন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, লোভনীয় লাগাচ্ছে। এখন আমি একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এই প্রসেসে রান্নাটা করবেন, দেখবেন অসাধারণ লাগছে। এভাবে আপনারা বাসায় মেহমান আসলে বেগুন ভাজি করে রান্না করে খাওয়াতে পারেন। তাদের কাছে অতুলনীয় লাগবে। আর এভাবে আপনারা বেগুন ভাজি করে রান্না করে থাকলে প্লেটের সবগুলো ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। তাই সবগুলো বেগুন দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে এগুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে এগুলোকে দেওয়ার পর এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব যাতে ভালোভাবে এগুলোর সাথে মশলাটা ভালোভাবে লাগে। তাই কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বেগুনগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি ভালোভাবে এপিট ওপিট করে উল্টে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নিতে হবে। আপনারা অবশ্যই এভাবে বাসায় রান্না করবেন, দেখবেন অতুলনীয় লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং এপিট ওপিট করে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব। তাই আমি সবগুলো বেগুনকে ভালোভাবে এপিট ওপিট করে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে লাগে এবং বেগুনটা খেতে কতটা ভালো লাগে। ভালোভাবে দিয়েছি। এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম প্রায় কিছুক্ষণের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বেগুনটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আপনারা অবশ্যই ঝোল রাখতে পারেন বা শুকিয়ে নিয়ে ভাজি করতে পারেন। এখন আমি উপর দিয়ে দিব ধনিয়া পাতা। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। এতে
বেগুনের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। কিছুক্ষণ ধরে আমি এখন ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম, যাতে সুগন্ধিটা বের হয়। আপনারা অবশ্যই মনে রাখবেন, ধনিয়া পাতা কুচিটা বেগুন তোলার 5 থেকে 6 মিনিট আগে দিবেন। ভালোভাবে এখন আমাদের বেগুন ভাজিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, কতটা লোভনীয় দেখাচ্ছে দেখুন। এখন আমি বেগুন ভাজিগুলোকে তুলে নিব। এখন একটি প্লেটে ঢেলে নিব। বেগুন ভাজিগুলোকে আপনারা এভাবে রান্না করবেন। এখন আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন বেগুনগুলো দেখতে কতটা লোভনীয়, খেতে খুব ভালো হয়েছে। দেখুন বেগুন ভাজিগুলো দেখতে কতটা লোভনীয়, খেতে খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের রেসিপিটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।